বন্ধুরা, গিন্নির গোয়েন্দাগিরি আমাকে কিছু প্রশ্ন করেছিল, তার উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমরা আমার কালকের ভিডিওতে পেয়ে গেছো। প্রমাণ চেয়েছিল, আমি প্রমাণ দিয়েছি। তারপরেও আমি দিদিভাইয়ের ভিডিও দেখেছি, যে ভিডিওটা দিদিভাই কালকে করেছে, এবং সেখানে ডিম্পির জায়গায় দীপ্তি হয়ে গেছে। তো সেটা পিন পোস্ট করে একটা কমেন্টে লিখে দিয়েছে যে ওটা ডিম্পি হবে। তো আমাকে মিন করে ম্যাক্সিমাম, মানে ওভারঅল ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম কথাবার্তাগুলো আমাকে মিন করেছিল, আর বাদ বাকিটা ছিল দেবশ্রীদিকে মিন করে। তো আমি আমারটুকুর উত্তর দিতে পারবো। দেবশ্রীদির উত্তর কিভাবে কি দেবে না সেটা তার সম্পূর্ণ পার্সোনাল চয়েস, সেখানে আমার কিছু বলার নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই রুম্পা দিদিভাইকে, যে দেখো, সম্মান দিয়েছি মানে এই নয় যে তুমি আমার ঘাড়ে বন্দুক রেখে আমাকেই টার্গেট করবে। দেখো, আমি রেডি, তুমি চাইলে আমার এগেনস্টে স্টেপ নিতে পারো, আমি লড়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। কিন্তু আমাকে যদি টার্গেট করো আননেসেসারিভাবে, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না, ফলটা খুব একটা ভালো হবে না। না, আমি বলছি না যে বিশাল কোনো ক্ষমতা আছে, আমার কিছু নেই, আমি ভিডিওই করবো, আমি ভিডিওতেই বলবো, এবং সেই বলাটা বোধহয় খুব একটা শোভনীয় হবে না। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কথা, এমন কিছু তথ্য তুলে ধরবো, যেটার পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরাই আমাকে কমেন্টস করবে। কমেন্ট সেকশন তো সবসময় খোলাই থাকে। তো রূপাদি, দেখলাম আমার আজকের যে ভিডিওটা করেছি, আমি বলেছিলাম তুমি কমেন্টস রেখে যেও, তো সেই জায়গা ধরে আমাকে রূপাদি কমেন্টস রেখে গেছে, এবং তার ভিডিওতে সে আমার পারমিশনও দিয়েছে তার ভিডিও ক্লিপস যেন আমি ইউজ করে, আমি যেন এখানে প্রুফ হিসাবে দেখাই যে কোথায় সে মন্দিরাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করেছে। প্রথমত, তুমি আমার কন্টেন্ট ছিলেই না রূপাদি, প্রথমত তুমি আমার কন্টেন্ট ছিলে না। আমার কাছে কমেন্টস এসেছিল, তোমার বাড়িতে মন্দিরা অন ক্যামেরা ঢুকেছিল তোমার পারমিশন ছাড়া, সেটাকে আমি এখানে শুধু ডেসক্রাইব করেছি। তুমি কোনো জায়গায় আমার যদি একটা 20 মিনিটের 25 মিনিটের ভিডিওস হয়ে থাকে, সেখানে হয়তো মানে 50 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, মানে 1 মিনিটের মতো তোমাকে নিয়ে জাস্ট কমেন্টের উত্তর দিয়েছি, তুমি আমার কন্টেন্ট ছিলে না। দ্বিতীয়ত, তুমি যে কথাটা বললে না যে তোমার ভিডিও ক্লিপস ইউজ করে যেন আমি তোমাকে প্রমাণ দেখাই, এতটা ভাই দায় আমার নেই। কারণ তোমার সঙ্গে মন্দিরার কি হয়েছে, মন্দিরা তোমার বাড়িতে গিয়েছিল, ক্যামেরা অন করে তোমার পারমিশন নেয়নি। এই কাজগুলো যদি আমার সঙ্গে কেউ করতো, তার দায় আমার ছিল, আমার এত দায় নেই, কারণ আমি তোমায় কখনো কন্টেন্ট করিনি। আর তারপরেও যেটুকু আজকে প্রমাণ হিসাবে আমি তুলে দিয়েছিলাম, সেটা তুমি বলেছো বলে, তুমি বলেছিলে যেন আমি পরবর্তী ভিডিওতে প্রমাণ হিসাবে দিই, তাই জন্য। তারপরেও বলছি সরি, আজকেও আমি তোমার ফটোটা ইউজ করলাম, সরি, মনে হলো ইউজ করা যায়, তাই জন্য ইউজ করলাম, দুঃখিত। আবারও বলছি, যদি কোনো খারাপ কিছু করে থাকে প্লিজ কমেন্ট করো। যাই হোক, আজকে আমাকে রূপাদি আমার ওই কালকের করা ভিডিওতে কমেন্টস করেছে, সেইখানে আমি কমেন্টসগুলো নিয়ে ভিডিও করতাম না, বলতামও না। আমার প্রচণ্ড খারাপ লেগেছে, তোমাকে একটু বলে দিচ্ছি কি কারণে তোমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটে, একটুখানি বুঝে নাও। হ্যাঁ, রূপাদি আমায় কমেন্ট করেছে, রূপার মন্দিরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শুধু তাই নয়, রূপার বর, রূপার বাবা মা, রূপার শ্বশুর শাশুড়ি, সর্বোপরি রূপার ছেলেরা, এদের কারোর সাথে তুমি তোমাদের মন্দিরা দিদিকে তুলনা করো না। আমাদের মন্দিরা দিদি হয়ে গেল কবে থেকে? কেন মন্দিরার পা চেটে কি আজকে ডিম্পি লাইফস্টাইল এই জায়গায় এসেছে? উত্তর এবার তুমি দেবে। প্রশ্ন আমি তোমার জন্য রাখলাম, উত্তর এবার তুমি দেবে, প্রথমত। দ্বিতীয়ত, আমার সাথে মন্দিরার কখনো সেই সখ্যতা তৈরিই হয়নি, তৈরি হবেও না, এটা আমি অন ক্যামেরা বলে দিচ্ছি। প্রয়োজনে, ওই যে আমি বললাম, আমি একলা চলে নীতিতে ভীষণভাবে বিলিভ করি, আমার এটার প্রয়োজন পড়ে না। আর তৃতীয়ত বলছি, যখন তুমি মন্দিরাকে নিয়ে লাগাতার ভিডিওস করছিলে, এখন তুমি কন্ট্রোভার্সিটা তোমার ভালো লাগছে না, তুমি এখান থেকে সরে গেছো, তোমার আরেকটা প্রফেশন আছে, হতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চেঞ্জ হয়। কি কারণে তোমার ভালো লাগছে না, এই কারণটা যদি এখন এক্সপ্লেন করতে যাই, সেটা আবার ভিডিও বহির্ভূত কথা হয়ে যাবে, তাই আমি আর এক্সপ্লেন করবো না। এটা তোমার নিজস্ব সম্পূর্ণ পার্সোনাল মতামত যে তুমি কি করবে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই যে মন্দিরাকে নিয়ে যখন তুমি ভিডিওস করছিলে, তখন কি মন্দিরা তোমার প্রপার্টি ছিল? আজকে যে বলছো আমাদের মন্দিরা, কোথাও উল্লেখ করেছি মন্দিরা আমাদের প্রপার্টি? মানে আমরা যারা এই মুহূর্তে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলি, এই উত্তরটা তুমি দেবে, প্লাস আমার ভিউয়ার্সরাও কমেন্ট সেকশানে লিখে যাবে। তারপরে তুমি আরও কমেন্ট করেছো, আর ক্যামেরা অন করে আমাদের বাড়ি ঢোকার জন্য প্রচুর ভিউয়ার্স তখন কমেন্টস করেছিল, কিন্তু আমরা কিছু বলিনি। এখন যখন সেম বিষয় নিয়ে ম্যান্ডি নিজে এবং বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নিয়ে কথা তুলছে, তখন আমি প্রশ্নটা রেখেছি, একটু বোঝো তারপরে কথা বলো। এখানেও তুমি ভুল করলে। প্রথমত, এই যে ম্যান্ডির বাড়িতে মৌ যে অন ক্যামেরা ঢুকেছিল উইদাউট পারমিশন, ম্যান্ডি কিন্তু সেটা নিয়ে একটা কথাও বলেনি। ম্যান্ডির ভিডিওতে এর কোনো ক্লিপস ইউজ হয়নি, এটা নিয়ে শুরু
শুরু করেছে মৌ, ম্যান্ডি নয়। ম্যান্ডি কিন্তু তার ভিডিওতে একবারের জন্য উচ্চারণ করেনি। একটা কমেন্টস রিলেট করে তুমি বললে, কমেন্টসটা আমার কাছেও আছে, যদিও সেটা আমি মানে বলার প্রয়োজন বোধ করিনি বলে আমি ওটা নিয়ে ভিডিওস করিনি। যাই হোক, সেটা নিয়ে বললে এটা তো মিথ্যা কথা, এটা ফেক। আমি এখান থেকে বসে বুঝতে পারবো না তুমি যেটা বলছো, মানে রুম্পা গিন্নির গোয়েন্দাগিরি যে কথাগুলো বলছে সেটা কতটা রিয়েল আর কতটা ফেক, কিংবা আমি এখানে বসে কি বলছি তুমিও ওখানে বসে বুঝবে না কতটা রিয়েল কতটা ফেক। তবে লজিক দিয়ে তো বোঝাতে হবে না। চলো, লজিকেরই তো খেলা। তুমি তো জানো এই জোনটাতে তুমি আমার অনেক আগে এসেছো, আমার থেকে তোমার ফেম অনেক বেশি এই জোনটাতে। এখনো তোমাকে ভিউয়ার্সরা খুব ভালোবাসে কারণ তোমার লজিকের জন্য। তাহলে এটা নিশ্চয়ই বোঝো যে এই কন্ট্রোভার্সি জোনটা চলে এই লজিক, আর এই লজিকটাই সত্যতা প্রমাণ করে, তাই না? তোমাকে আজকে অনেক কিছু বোঝাবো। তো সেখানে তুমি বলেছো আমি প্রশ্নটা রেখেছি একটু বোঝো তারপরে কথা বলো। ভিউয়ার্সরা তোমাকে তখন কমেন্ট সেকশনে অনেক প্রশ্ন করেছিল বা বলেছিল, ম্যান্ডির এগেনস্টে কথা বলেছিল কমেন্ট সেকশনে যে কেন উইদাউট পারমিশন অন ক্যামেরা আসলো। ভিউয়ার্সরা ভিউয়ার্সদের কাজ করবে। আচ্ছা, ভিউয়ার্সদের কাছ থেকে কোনো রকম পারমিশন নিয়ে তো আমরা এখানে চ্যানেল ক্রিয়েট করিনি। চ্যানেল ক্রিয়েট করার সিদ্ধান্তটা আমাদের। কোন ক্রিয়েটারকে নিয়ে কথা বলবো, মিনস কোন ব্লগারকে নিয়ে কথা বলবো, সেই সিদ্ধান্তটা আমাদের ভিডিওস দেখে ভিউয়ার্সরা তারা তাদের নিজস্ব মতামত, তাদের ওপিনিয়নটা এখানে রাখে। এর বাইরে কিছু নয়। ডিসিশন তো আমাদেরই চলে, তাই না? ডিসিশন মেকার তো আমরাই। তাহলে এখানে তুমি সম্পূর্ণ মানে এই জায়গাতেও বন্দুকটা তুমি ভিউয়ার্সদের কাঁধে রেখে ঘুরিয়ে দিলে না, তাক করে দিলে। আর বোঝাতে চাইলে তুমি এই কারণে তোমার অনেস্টি এখানে প্রুফ করার জন্য তুমি বোঝাতে চাইলে তুমি এতটাই অনেস্ট, সেই জন্য তুমি মান্ডিকে আর কি অন ক্যামেরা ঢুকছে বলে কিছু বলোনি। আচ্ছা, আমাকে একটা কথা বলে তো রূপাদি, যখন আমি একটা ভিডিও করছি, এই যে এখন আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা কমপ্লিট হবে, আমি ভিডিওটাকে আপলোড করব, ভিডিওটা পোস্ট করব, তবে তো ভিউয়ার্সরা ভিডিওটা দেখবে। তার আগে এই ভিডিওটায় আমি কি কথা বলছি বা আমার বাড়িতে যদি কেউ আসে তাকে যদি আমি ক্যামেরা বন্ধ করি, সেটা তো আমি দেখতে পাচ্ছি। আমার 4টে ঘরের মধ্যে, মানে 4 দেওয়ালের মধ্যে, সরি 4 ঘর হবে না, 4টে দেওয়ালের মধ্যে এটা ঘটছে। তাহলে ভিউয়ার্সরা কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, সেই অবধি তোমাকে ওয়েট কেন করতে হলো? যখন মাইন্ডি ক্যামেরা অন করে তোমার বাড়িতে ঢুকছিল, তুমি কেন বলতে পারোনি ক্যামেরাটা অফ করো, বাড়িটা তোমার? কি ভুল বলছি? মুখটা তোমার, বাড়ির লোকজনগুলো তোমাদের, মানে তোমার নিজের। ম্যান্ডি অন্য একজন, সে এসেছিল তোমার বাড়িতে, তার প্রয়োজনেই এসেছিল, কিন্তু অন ক্যামেরা করার পারমিশন কেউ কাউকে দেয় না। দেয় কি? তুমিও তো সেই মজাটা নিয়েছিলে ওই মুহূর্তে, তুমিও তো কোনো রকম প্রোটেস্ট করোনি, কোনো রকম কথা বলোনি, আর অমনি ঘুরিয়ে দিলে ভিউয়ার্সদের, যে ভিউয়ার্সরা প্রশ্ন করেছিল কিন্তু তুমি কোনো কথা বলোনি। আজকে একই জিনিস রিপিট ঘটছে বলে তুমি আজকে এই বিষয়টা নিয়ে সরব হতে আসলে কেন? এতদিন কেন হওনি? কিসের জন্য এতদিন ওয়েট করছিলে? এরকম কোনো ঘটনা ঘটবে কি না? ওই যে তুমি অ্যাস্ট্রোলজিতে খুব বিলিভ করো, ঈশ্বরে বিলিভ করো, আমি প্রচণ্ড পরিমাণে ঈশ্বরে বিলিভ করি, শুধু বিলিভ করি না। যাই হোক, ওইগুলো বাদ দাও, ওগুলো নিয়ে আমি আর বলতে চাই না, আমার অনেক ভিউয়ার্সরাই জানে সেগুলোতে, আর এখানে বলার মতো বিষয় নেই, যেহেতু এটা কন্ট্রোভার্সিয়াল একটা চ্যানেল, তো সেই জায়গায়। কিন্তু আমার কথা হলো, তুমি যখন এতটাই বোঝো, তোমার যখন এতটাই 6 সেন্স কাজ করে, তাহলে তোমার 6 সেন্স সেদিন কাজ করেনি বলছো, তার মানে এটাই বোঝাতে চাইছো? তাহলে তুমি সেদিন কেন মাইন্ডকে বারণ করতে পারোনি? কি এমন দুর্বলতা ছিল তোমার? উত্তরটা দিয়ে যেও। 2টো উত্তর তোমার জন্য রেখে গেলাম। চলো, তারপরে আমি তোমাকে আরো বলছি। আচ্ছা, তারপরে আরো একটা কমেন্টস করেছে, তোমার কি মনে হয় আমরা অভদ্র ফ্যামিলি? একজন মানুষ বাড়িতে আসলে আমরা ততটাই আপ্যায়ন করি যতটা আমাদের ক্ষমতা। আমাদেরও যাওয়ার কথা ছিল ম্যান্ডির বাড়িতে। আচ্ছা, আমাদেরও যাওয়ার কথা ছিল ম্যান্ডির বাড়িতে 1 মাস পরে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর ওর মা আসে, তারপর রাহুল, বাদবাকি সমস্ত ইতিহাস। তোমাদেরও যাওয়ার কথা ছিল ম্যান্ডির বাড়িতে, কেন? আমিও তো এখানে ভিডিওস করছি, তুমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স, আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স। আমি তো কখনো বলবো না আমার যাওয়ার কথা ছিল ম্যান্ডির বাড়িতে বা অন্য কোনো ব্লগারের বাড়িতে, না ছিল না। কি কারণে এত মাখো মাখো সম্পর্ক তৈরি করেছিলে? সম্পর্ক তুমি তৈরি করেছো, আর এদিকে কমেন্ট সেকশনে বলছো আমাদের মন্দিরা আমার প্রপার্টি নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমিও কারো কোনো রকম প্রপার্টি নই, আমার শুধুমাত্র ফ্যামিলি মেম্বার্স ছাড়া। বুঝতে পেরেছো? আমার চ্যানেলটা আমার দায়িত্বে চলে, আমার ভিডিওস আমার দায়িত্বে চলে। যাই হোক, তুমি তারপরে আরও একটা কমেন্টস করেছো, এই জায়গাটায় আমার আরও গুরুতর আপত্তি। সেটা হলো কি, আমাদেরকে শেখানো হয়েছে ছোটোবেলা থেকে অতিথি নারায়ণ, তাই তোমার সাধ্যমতো তাকে সেবা করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। আমি ব্রাহ্মণ ঘরের সংস্কারী একটা মেয়ে, আর এখন ব্রাহ্মণ ঘরের সংস্কারী একটা বউ, সে আমার যত বড় শত্রু হোক আমি তার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য।
বাধ্য, কারণ এটা আমার শিক্ষা। একই শিক্ষা আমি আমার ছেলেদেরকেও মানুষ করছি। এই যে শিক্ষার বড়াই তুমি করলে, এই শিক্ষার বড়াই করতে গিয়ে তুমি নিজে আরো ফেসে গেলে, বুঝতে পেরেছো? দেখো, তুমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে বা বউ বলে তোমাকে তোমার ফ্যামিলি পার্সনরা শিখিয়েছে অতিথি নারায়ণ। আমরা ব্রাহ্মণ নই বলে আমাদের ফ্যামিলি পার্সনরা শিখিয়েছে অতিথি দেখলে দরজা বন্ধ করে পেছন দিক থেকে ঘুরে চলে আসো। না, এটা তো নয়। প্রত্যেকটা বাবা মা আমাদের মধ্যে এটা একটা ট্র্যাডিশন বলতে পারো, আমাদের কালচার, আমাদের কান্ট্রির এটা কালচার যে অতিথি নারায়ণ। সেই অতিথিকে যার যেমন ক্ষমতায় থাকুক, সেই অতিথিকে তাকে আপ্যায়ন করতে হয়, তাকে টেক কেয়ার করতে হয়, তার সেবা যত্ন করতে হয়। এটা আমরাও শিখেছি। সেটার জন্য অতিথি হতে হয় না। কোনো মানুষ যদি হুট করে আসে, তাকে চিনি না জানি না, সে যদি অসহায় হয়, তাকেও আমার সাধ্যমতো যতটুকু করা দরকার ততটুকু করি। এটা আমরা শিখে এসেছি বলেই তো করতে পারি। আর এই শিক্ষাটা বাবা মা থেকেই পেয়েছি। তার জন্য না ব্রাহ্মণ বাড়ির মেয়ে বা বউ হওয়ার প্রয়োজন হয় না। তাহলে তুমি এখানে কি বোঝাতে চাইলে? যে অতিথি নারায়ণ বলে সেদিন মন্দির এত উচ্ছৃঙ্খল তোমার সঙ্গে বিহেভ করেছিল, মানে উচ্ছৃঙ্খলতা দেখিয়েছিল, এত ঔদ্ধত্য দেখিয়েছিল, উইদাউট পারমিশন ক্যামেরা অন করে তোমার বাড়িতে ঢুকেছিল। অতিথি নারায়ণ মানে মন্দিরে তোমার বাড়িতে নারায়ণ ছিল বলে তুমি মন্দিরাকে কিছু বলনি। যদি সেই শিক্ষায় তোমার এতটাই শিক্ষিত হয়ে থাকো, তাহলে পরে আজকে কেন বলতে এসেছো? শিক্ষাটা তো এখনো তোমার ভেতরে রয়েছে। আমি মুখে যেটা বলবো, আমি কাজেও সেটা করব। আমার যদি কোনোটা খারাপ লাগে, আমি এখানে বসেই বলবো, সেটা অন ক্যামেরাও বলবো, সেটা অফ ক্যামেরাও বলবো। চুপ যখন করেই ছিলে শিক্ষার খাতিরে, আজকে কেন তাহলে তুমি মুখটা খুললে? আজকে যখন মুখ তুমি খুললে, সেদিন কেন তুমি পাবলিক যেখানে জানতো না, মানে ভিডিওটা পোস্টই হয়নি, সেদিন কেন তুমি বলতে পারোনি আমার ছেলের এই ধরনের পিক যেখানে উঠে এসেছে, আমার ছেলে একটা প্যান্ট পর্যন্ত পরা নেই, ওই জায়গাটা ব্লার করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা কাট হবে, ওটাকে দেওয়া যাবে না, কারণ ছেলেটা আমার, বাড়িটা আমার। তার মানে কি মিন করতে চাইলে? আবারও সেই একই জিনিস, তোমার দুর্বলতা ছিল। কেন যেতে চেয়েছিলে মন্দিরার বাড়িতে? কি কারণে? তোমাদের মানে তোমাদের মিন্স নিশ্চয়ই আরো তোমার সঙ্গে আরো কেউ আছে, তাদের যাওয়ার কথা ছিল মন্দিরার বাড়িতে। কেন? কিসের জন্য? একজন সাধারণ ক্রিয়েটার, একজন ক্রিয়েটার টু ক্রিয়েটার বাই ফোন কথা হতেই পারে, মেসেঞ্জারে টেক্সট হতেই পারে, এত মাখামাখি কেন? আমাদের মাখামাখি করার প্রয়োজন হয় না। ওই যে কথায় একটা কথা আছে না, যে আঙুর ফল পাড়তে না পারলেই টক। আজকে তোমার ক্ষেত্রে বোধহয় বিষয়টা সেরকম হয়েছে। এই কথাগুলো তোমাকে বলতাম না, বাধ্য করলে তোমার এই কমেন্টস ধরেই তোমাকে লজিক দেখিয়ে দিয়ে গেলাম। আমি খুব ছোট, খুব নগণ্য। আমি জানি না তোমার থেকে বড় আমি না ছোট, তবে আমার যতদূর মনে হচ্ছে আমি তোমার থেকে বয়সে ছোটই হব। তারপরে তুমি আমাকে দিদিভাই বলেছো, তো সেই জায়গা ধরে আমার ইচ্ছে করছিল একবার তোমার নামটা ধরে ডাকি, কিন্তু কোথাও গিয়ে আমার ওই কাজটিতে আটকে গেল যে না, যে বড় যাকে যেভাবে রেসপেক্ট করতে হয়, শুধুমাত্র বয়সটা তো এখানে ম্যাটার করে না। তুমি আমার সহ ক্রিয়েটার, সুতরাং আমার কাছে তুমি ভীষণ রেসপেক্টেবল একজন পার্সন। শুধু তাই নয়, তোমার ভিডিওস আমার ভীষণ ভালো লাগে, এটা আমি এর আগেও ভিডিওতে বলেছি। সেই কারণে তো তুমি এখানে এই যে কমেন্টসগুলো করলে, সেই কমেন্টস ধরে আমি তোমার উত্তর এখানেই দিয়ে দিলাম এবং প্রশ্ন করে রাখলাম, আশা করবো এর উত্তর পাবো। তারপরে তুমি অপরাজিতাকে নিয়ে যে ভিডিওস করেছি, মানে আমি যাকে বৌদি ডাকি, আমি চ্যানেলের নামটা নিলাম না, সেই বৌদিকে নিয়ে তুমি আমাকে জাজ করছো। আচ্ছা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই কাজগুলো করো বলেই তো ফাঁসো। আমরা এরকম কাজ করি না। যাই হোক, যার যখন তুমি করেছো তার অ্যান্সার তো আমার তোমাকে দিতেই হবে। চলো, ভিডিও তো শুরু করেছি, 13 মিনিট হয়ে গেছে, আজকেও ইন্ট্রোই দিইনি, ইনকামই তো করতে বসেছি, তাই না বলো? তো চলো ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, ভুল থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানিও, গালাগালি দেওয়ার হলে সেটাও কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, অপরাজিতাকে নিয়ে তুমি বলেছো, মানে বৌদিকে নিয়ে আমি নাকি এমন কিছু বলেছি যেটা ও অন ক্যামেরা দেখায়নি, আমি নাকি এমন কিছু প্রুফ এখানে তুলে ধরেছি যেটা অন ক্যামেরা ছিলই না। তার জন্য কি বৌদি ক্যামেরা অন করে আমার পারমিশন ছাড়ে আমার বাড়িতে চলে আসবে, দেখাতে পারবে? প্রত্যেকটা ভিডিও চলছে, কোথাও আমি তাদেরকে রিলেট করে এমন কোনো ফুটেজ, তাদের কোনো ভয়েস রিভিল করেছি? দেখাতে পারবে আমাকে? প্রত্যেকটা ভিডিওস আমার চলছে, ভয়েস আমি রিভিল করেছি, তাদের নয়, অন্যদের যারা প্রুফ হিসাবে উঠে এসেছে। তার মধ্যে যারা একদম ফেস রিভিল করে শুধুমাত্র অডিও নয় ভিডিও সহ আসতে চেয়েছে, তাকেও তুলেছি। যে তার নাম প্রকাশে অনিচ্ছুক ছিল, ফেস রিভিল করতে চায়নি, তার ভয়েস দিয়েছি। দেখাতে পারবে অপরাজিতা বা ওর দেওর, যে কিনা এখন ওর হাজব্যান্ড হয়েছে, কিংবা অপরাজিতার মা বাবা, কিংবা অন্য মানে অপরাজিতার যে হাজব্যান্ড ছিল অর্ণব বাবু, তাকে
তাকে তার কোনো ভয়েস কখনো কোথাও রিভিল করেছি কিংবা ওদের কোনো ভিডিও ফুটেজ রিভিল করেছি? গয়নার কথা এখানে তুলে নিয়ে এসছো, বলেছো কত গয়না ছিল সেটাও নাকি আমি এখানে বলেছি, তো সেটাও আমি অন্যায় করেছি। বললাম তো তুমি আমার এগেনস্টে এই অপরাজিতার জন্য স্টেপ নিতে পারো, আমি লড়ার জন্য ময়দানে একেবারে রেডি। সেই তখন থেকে কিন্তু বলে গেছি, কিন্তু কেউ করেইনি এই কাজটা, কেউ করেনি। কেন করেনি বলো তো, কেন করেনি? ঘটনা তাদের, প্রুফ তাদের কাছে, অথচ তারা করতে পারেনি। আমার কাছে কিছু নেই, জায়গায় বসে শুধু ভিডিও করছে, ভিডিও দেখে কিছু ইনফরমেশন পেয়ে তারপরেও আমি এতটা ফাইট করার জন্য রেডি। কেউ পারলো না, কেউ আসতেই পারলো না, কেউ ময়দানে নামতেই পারলো না। তাহলে তুমি না হয় এখন এই অপরাজিতের হয়ে আমার এগেনস্টে ফাইট করো, আমি তো বলছি আমি রেডি। তো চলো গয়নার বিষয়টা যখন বলেছো আরেকটু ক্লিয়ার করে দিই তোমাকে। গয়নার বিষয়টা তখনই এখানে তুলে আনা হয়েছিল যখন কিনা অপরাজিতা যখন এখান থেকে তার দেওরকে নিয়ে শিলিগুড়ি চলে গেছিল এবং বলেছিল ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে বিয়ে করেছি আমরা। ও কিন্তু তখনও বলেনি যে এটা ওর দেওর, ও কখনোই বলেনি। যখন এটাকে আমরা রিভিল করেছি যে এটা ওর নিজের দেওর, মানে কাকাতো দেওর, এটা ওর, তারপরে গিয়ে ও সেটাকে এগ্রি করেছে, তার আগে কিন্তু করেনি। আর গয়না ও যখন শিলিগুড়িতে যায়, যখন ওখানে 1 মাস পরে ওখান থেকে ভিডিওস দেওয়া শুরু করেছিল, তখন বলেছিল এক কাপড়ে চলে এসেছি। ওকে ওর হাজবেন্ড মেরেই ফেলতো, এক কাপড়ে চলে এসেছি, কিচ্ছু আনিনি, কোনো কিচ্ছু না। আমার বিয়েতে বাবা এত এত গয়না দিয়েছিল, সব ফেলে রেখে চলে এসেছি, সব আত্মসাৎ করেছে ওর এক্স হাজবেন্ড। যদিও এখন এক্স হয়েছে কিনা জানি না, এখন আর এই টপিক্সটা নিয়ে তো কাজ করছি না। তখনও পর্যন্ত এক্স ছিল না, প্রেজেন্ট হাজবেন্ডই ছিল। কারণ একজন হাজবেন্ড থাকা সত্ত্বে কোনো মেয়ে আরেকজনের সাথে লিগ্যালভাবে মানে বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে পারে না। তখনই কিন্তু আমরা এই গয়নার বিষয়টাকে বিশেষ করে, মানে এটা তো সবার আগে আমি এনেছিলাম অন ক্যামেরা, তখনই আমি এনেছিলাম অন ক্যামেরা। আর এই যে বলছো প্রমাণগুলো কখন দিতে হয়েছে গো? যখন ও ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে দিনের পর দিন সিম্প্যাথেটিকভাবে লক্ষ লক্ষ ভিউজ নিয়ে ইনকাম করছিল ক্যান্সারকে রিলেট করে। মুখে বলেনি ক্যান্সার, হ্যাঁ কোনো কোনো ভিডিওতে বলেও ফেলেছিল ক্যান্সার, অনেক ভিডিওতে বলেছে, অনেক টাইটেল থাম্বনেলে খেলেছে। শুধু ক্যান্সার না, চোখ ব্লাস্ট হয়ে ব্লাড পড়ছে, চোখ নষ্ট হয়ে গেছে, অর্গান নষ্ট হয়ে গেছে, বহু কিছু বলেছে। সব ফেক, সব মিথ্যে। সেইগুলোর যখন ওর কাছে প্রমাণ চেয়েছি, প্রমাণ তো দিতে পারিনি। লাগাতার মিথ্যে আর নোংরামি দিয়ে এখানে, এটা তো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, তাই না? তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা নিশ্চয়ই আমাদের সোসাইটির বাইরে নয়, আমাদের কালচারের বাইরে নয়, আমাদের কান্ট্রির বাইরে নয়। তাহলে সেখানে আমার আশেপাশে, আমার সোসাইটিতে যদি কোনো খারাপ ঘটনা ঘটে, সেটা নিয়ে প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। তাহলে আমার কেন থাকবে না? ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যদি কোনো এরকম নোংরামি দেখি, মিথ্যে দেখি, সেটা নিয়ে কথা বলার অধিকার শুধুমাত্র একজন ক্রিয়েটার হিসাবে আমার আছে এমন না, ভিউয়ার্সদেরও আছে। ভিউয়ার্সদের চ্যানেল নেই, তারা কমেন্ট সেকশনে বলে। আমাদের চ্যানেল আছে, আমরা ভিডিওসের মাধ্যমে বলি। ভুল বলি, দেখবে ফেসবুকে সঙ্গীতা স্যার নাম ভুলে গেছে, একজন অ্যাডভোকেট, অনেকের নামে কেস দিচ্ছে, কারণ তারা ইনফ্লুয়েন্সার হিসাবে সমাজকে খুব নোংরাভাবে পরিচালিত করার চেষ্টা করছে, তাই তাদের এগেনস্টে কেস দিচ্ছে। সে কে? কেনই বা কেস দিতে যাবে? কেনই বা তার দায় পড়েছে কেস করবে? কারণ সে একজন সমাজের নাগরিক হয়ে, ওটাও তো সোশ্যাল মিডিয়া, তাই না? তারপরেও সোশ্যাল মিডিয়াতেই মানুষ আমরা এখন অ্যাক্টিভ, 100% মানুষ এখন আমরা অ্যাক্টিভ। একটা 1 বছরের বাচ্চা থেকে একটা 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা এখন সোশ্যাল মিডিয়া নিয়েই অ্যাক্টিভ। তাহলে সেখানে নোংরামি দেখলে তো কথা বলবোই। তো যে কটা কথা আমি এই বৌদি রিলেট করে বা দাওর রিলেট করে বলেছি, কেউ প্রমাণ করতে পেরেছিল আমি ভুল বলেছি? বারবার যখন তাদেরকে ডকুমেন্টস শো করতে বলা হয়েছিল, শেষবারের মতো যখন পাচ্ছিল না, চেপে গেছিল, তখন দেখেছো তুমি নাকি ওই টাইমে আমার ভিডিওস দেখতে, তাছাড়া আর কখনোই তুমি আমার ভিডিওস দেখো না, প্রয়োজন বোধ করো না, দেখো না, যাই হোক সেটা তোমার চয়েস। কিন্তু আমি যেটা বলতে চাইছি, বৌদির সেই ভিডিওটা দেখেছিলে? বৌদি যেদিন কন্ট্রোভার্সি করতে বসেছিল এবং দাওর বৌদি বলতে বাধ্য হয়েছে তাদের মেডিকেল ডকুমেন্টস তারা প্রশাসনের কাছে জমা দিয়েছে, কারণ যদি কোনোভাবে সেটাকে আমি রিভিল করে দিই, ভুল বললাম, তাহলে কে করবে আমার এগেনস্টে কেস? কে নামবে এই ময়দানে? কে ক্যামেরা অন করে আমার বাড়ি পর্যন্ত আসবে? তার জন্য তাকে অনেস্ট হতে হবে। আমি অনেস্ট, তাই তোমার প্রত্যেকটা কথার উত্তর আমি ঠিকঠাকভাবে দিয়ে যেতে পারছি, দিচ্ছি, মুখ বন্ধ করে নেই, চুপ করে সহ্য করে নেই। কিন্তু সেদিনও দিয়েছিলাম বৌদির এগেনস্টে, বৌদি আর দেওয়ার কিচ্ছু করতে পারেনি, পেরেছে ভয়তে গুটিয়ে গিয়ে বাধ্য হয়ে বলতে হয়েছে মেডিকেলস রিপোর্টস
পুলিশের কাছে জমা দিয়েছে, থানায় জমা দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এরা আমার বাড়িতে অন ক্যামেরা আসবে? সৎসাহস আছে? অন ক্যামেরা সে আসতে পারে, কিংবা আমার এগেনস্টে কেস সে করতে পারে যে নিজে সৎ, আর যার বাড়িতে যাচ্ছে কিংবা যার এগেনস্টে কেস করছে সে অসৎ, তার প্রুফ তার কাছে আছে। আমরা এখানে শুধুমাত্র একজন ক্রিয়েটার, অনেক প্রমাণ দিতে পারি না। এই যে তুমি বৌদি রিলেট করে বললে না, বৌদির অর্নামেন্টসের লিস্ট আমার কাছে এখন আর নেই, এখন দেখে কি করবো, তবে চাইলে এখনও বার করে আনতে পারি, বাট সেই অর্নামেন্টসের লিস্ট আমার কাছে ছিল। এই যে তুমি বললে না বৌদি রিলেট করে, তুমি অনেক কিছু প্রমাণ দিয়েছো, কিছু প্রমাণ দিইনি, ডকুমেন্টস কোনোদিনও শো করিনি, তাদের কাউকে কোনোদিনও আমার ভিডিওসে আনিনি। তার বাবার যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে যখন বুলটি গিয়েছিল সেই ভিডিও ফুটেজ এখনও আমার কাছে সযত্নে আছে। সেই ফুটেজ যদি তুলে ধরতাম তাহলে বুঝতে পারতে কি কোয়ালিটি এর মা, কি ধরনের স্লাং দিয়ে দিয়ে কথা বলে, কি তাদের মানে গলার ভয়েস, কিন্তু দিতে পারিনি। কেন জানো তো? ওই যে কার্সি, ওই যে ম্যানার্স, ওই জায়গাটাতে আটকে গেছি। হয়তো দিলে আমি আর একটু বেশি ভাইরাল হতাম, কারণ ওই বৌদি আমার জন্য পয়া, বৌদিকে রিলেট করেই এই ডিম্পি লাইফস্টাইল এইটুকু জায়গায় এসেছে, কিন্তু পারিনি। কেন জানো? কারণ আমি না যখনই যাকে নিয়ে কথা বলি নিজেকে আগে সেই জায়গায় দাঁড় করিয়ে তারপরে দেখি আমি উপযুক্ত তো এই কথাটা বলার। কারণ আমি একটা ভিডিওস করছি ইনকাম করার জন্য, আমার জন্য কারো অসুবিধা হবে আননেসেসারি, আমি কারো ক্ষতি করব, কোনো দিনও এই কাজটা আমি করতে পারি না। যদি করতে পারতাম আজকে তুমি সাধু 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 সাহায্য, তুমি যখন কন্ট্রোভার্সি করতে তোমার মুখের ভাষা খুব সংযত ছিল তো? ছিল দিদিভাই? উত্তর দিয়ে যেও। আমার ভিডিওস দেখো, আমার মুখের ভাষা দেখো, আমার স্পিকিং পাওয়ার দেখো, আর আমার ভিডিওসের প্রুফও দেখো, বুঝতে পেরেছো? একটা কেস নয়, এরকম বহু কেস নিয়ে কাজ করি তো দেখো। আমাকে এত সহজে জাজ মানুষ করতেই পারে, এটা যার যার নিজস্ব নেচার, বাট এত সহজে আমাকে এইভাবে একটা দাগি আসামি বানিয়ে দেওয়া সহজ নয়। ওই কাজটা আমি করি না, কারণ হ্যাঁ সত্যি বিশ্বাস করো একটু হলেও তো পড়াশোনা শিখেছি, তাই সেটাকেই কাজে লাগিয়ে এখানে কাজ করি। আর ওই যে নিজের ভেতরে সেন্স, সেটাকে অ্যাপ্লাই করি, বুঝতে পেরেছো? তোমার সিক্স সেন্স অনেকবার অনেক কিছু বলে, আর এই বলেই হয়তো মন্দিরার ক্ষেত্রে যেটা ঘটেছে, মানে এই যে কেস রিলেট করে যে বিষয়টা ঘটেছে, এটা তোমার ওই সিক্স সেন্স যদি এত স্ট্রং না হতো তাহলে হয়তো এটা হতো না। আমাদের সিক্স সেন্স নেই, আমার টু সেন্সে চলি আমি, তাই জন্য আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি, নির্ভয় দিতে পারি। আমাদের মন্দিরা কথাটা বলে নিজেকে খিল্লি করলে, মন্দিরা তো তোমার প্রপার্টি ছিল, যার কারণে তোমার কেস খেতে হয়েছে। আমাদের মন্দিরা কেন, এই টোটাল সোশ্যাল মিডিয়া, টোটাল ওয়ার্ল্ডটি কেউ আমার নয়, আমার কন্টেন্ট আমি যেখানে মনে করি এখানে ঠিক সেটা নিয়ে কথা বলি, যেখানে মনে করি ভুল আমি সেটা নিয়েই কথা বলি। আমার তার জন্য কারো পা চাটতে হবে না, কাউকে ধরে আমার চ্যানেলকে দাঁড় করাতে হবে না। যদি সেটাই হতো 4 বছরে 12,000-এ থাকতাম না, আই থিঙ্ক 1 লাখ সাবস্ক্রাইবার পার করে ফেলতাম। ওটা আমি পারি না, ওই তেলানো স্বভাবটা আমার অন ক্যামেরা কেন অফ ক্যামেরাতেও নেই, ওটা আমি পারি না, বুঝতে পেরেছো? আর একটা কথা বললে যে আমার হাজব্যান্ড নাকি খুব বড় কোনো ডিপার্টমেন্টে চাকরি করে, তো সেই জন্য আমার অনেক পাওয়ার থাকতে পারে, ভুল বলছো। আমার হাজব্যান্ডের চাকরির সার্টিফিকেট দেখে এখানে আমাকে কিন্তু চ্যানেল খোলার পারমিশন দেয়নি। চ্যানেলটা খুলেছি আমি নিজের দায়িত্বে, এবং এখানে আমার হাজব্যান্ড চাকরি করুক কিংবা যার হাজব্যান্ড জোন দেয় তারা, মানে সেই ক্রিয়েটার আর আমি সেম, এখানে কিন্তু এইভাবে কাউকে নির্বাচন করা হয় না। তাই যেই জায়গায় আমার মনে হলো তুমি ভুল বলেছো, তোমাকে রেকটিফাই করা উচিত, সেই জায়গা নিয়ে কথা বললাম। আবারও বলছি, ভুল হয়ে গেলে মার্জনা করুন, কথাগুলো বলতে চাইনি, বাট ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তোমার সিক্স সেন্স কাজ করে, আমার টু সেন্স কাজ করে, তাই আমার টু সেন্স দিয়ে আমি আমার মতো করে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে গেলাম, আর তোমাকে কিছু প্রশ্ন করে গেলাম। এরপরে চলো বলো কি বলতে হবে, আর কি দিতে হবে, আমি রেডি আছি। কারণ আমি আজ পর্যন্ত কোনো ভিডিও প্রাইভেট করিনি, মারু রিলেট করে 2টো ভিডিও আমার প্রাইভেট করা আছে, চাইলে ছেড়ে দিতে পারি এখন, এটার পারমিশন এখন আছে আমার কাছে। শুধুমাত্র ওর মায়ের পিক ইউজ করেছি বলে, ওই পিক সরিয়ে দিলে আমি এমনিতেই ওই ভিডিওগুলো এখানে মানে পাবলিক করে দিতে পারি, কিচ্ছু যায় আসে না। ওই ভিডিও মানুষ দেখে নিয়েছে, ওখান থেকে আমি ইনকামও নিয়ে নিয়েছি, তারপরে গিয়ে আমি ওগুলোকে প্রাইভেট করেছি যখন এটা নিয়ে একটা বিশাল কিছু বলাটা ভুল হবে। আমাকে কেউ একজন রিকোয়েস্ট করেছিল যে আমি যেন ওর ফ্যামিলি রিলেট করে কোনো কিছু না বলি, তাই আমি নিজের সৌজন্য বোধ থেকে ভিডিও দুটোকে প্রাইভেট করেছি। প্রাইভেট করতে কিন্তু কেউ বলেনি। তাছাড়া আমার বাদবাকি সব ভিডিও চলছে, যে ভিডিওতে আমার 10টা ভিউজ সেটাও চলছে, যে ভিডিওতে আমার 10,000 ভিউজ সেটাও চলছে, দেখে নিও ভুল বললাম কিনা, আমাকে জাজ করো, তাতে আমার কোনো অসুবিধা
অসুবিধা নেই, কিন্তু আমার নীতিটাকে জাজ করতে যেও না, কারণ আমি নীতিহীন কাজ করি না, পছন্দ করি না। প্র্যাকটিক্যাল লাইফে আমি এরকমই। এটা তো অন ক্যামেরা, এখানে তো ইনকাম করতে বসেছি, এটা তো আলাদা। এখান থেকে দেখে তুমি আমায় কি বিচার করবে? আমায় বিচার করতে হলে তো আমার মানে কাছাকাছি আসতে হবে, তবে তো তুমি আমায় বিচার করতে পারবে, যদিও সেটা পসিবল নয়, বাদ দাও সেই সমস্ত কিছু। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমি এরকমই। আর লজিক, এটা আমি ভালোবাসি, মানে এটা আমি জানি বলবো না, এটা আমি ভালোবাসি। প্রত্যেকটা জিনিসে লজিক রেখে প্রত্যেকটা কাজ, সেটা আমি আমার পার্সোনাল লাইফেও পছন্দ করি, যার কারণে ফিলোসফি আমার সাবজেক্ট ছিল, ফেভারিট সাবজেক্ট। বুঝতে পেরেছো? যাই হোক, এর থেকে বেশি কিছু বলতে চাই না। ভালো থেকো দিদিভাই, সুস্থ থেকো। এরপরেও যদি তোমার মনে হয় আমি কোথাও ভুল করেছি, প্লিজ জানিয়ে যেও। তো সেটুকুই বলার। আর প্রমাণ চেয়েছিলে, প্রমাণ দিলাম। এবার প্রমাণ থেকে বিষয়টা ঘুরে এসে অতিথি নারায়ণ এই জায়গায় কেন আসলো? তুমি তো শুধু আমার কাছে প্রমাণ চেয়েছিলে, আমি আমার মতো করে প্রমাণ দিয়েছি, কারণ তুমি বলেছিলে মাইন্ডেড পার্সোনাল কথাটা আমি তুলিনি। আমি তো আবারও বললাম আমার ভিডিও চলছে তো দেখো না, কোথায় বলেছি, কারণ তুমি তো আমার কন্টেন্টে ছিলে না। আমি কেন বলতে যাবো তোমাকে আননেসেসারি কথা? আমি বলি না দিদি ভাই, তাতে আমার 2টো ভিউজ হোক, আমি আননেসেসারি কথা বলি না। ওটা করে আমি ভিউজ নিতে পারি না, বিশ্বাস করো, পারি না। সেই জন্য হয়তো আমি সেই রকম ভিউজও পাই না, আমি অত পপুলারও হতে পারিনি, কারণ ওই যে আননেসেসারি আনটাচ করে 6 সেন্স দিয়ে সব জায়গায় কাজ করা যায় না। এগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করা যায়, ভেবে নেওয়া যায়, কল্পনা করা যায় এটা হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হতে পারে এটাকে ধরে কথা বলা যায় না। যেখানে হতে পারে ধরে কথা বলি, কোশ্চেন মার্ক রেখে দিই, কনফার্ম হয়ে বলি না। ওইটুকু নীতি জেনেই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এসেছি, বুঝতে পেরেছো? তো ওভারঅল এটুকুই ছিল। প্রমাণটা তুমি চেয়েছিলে বলে দিলাম। তুমি বলেছিলে যে মন্দিরা কেন তোমার বাড়িতে উইদাউট পারমিশন ক্যামেরা অন করে গিয়েছিল, কারণ তুমি তো মন্দিরাকে নিয়ে বেচে অনেক ভিউজ নিয়েছিল ওই টাইমটায়, তাই না? তুমি বলেছিলে যে মন্দিরার ওটি হয়ইনি, ও মিথ্যে কথা বলছে ভিউজ নেওয়ার জন্য, সেই কারণে মন্দিরা তোমার এগেনস্টে কেস করেছিল। এবং শুধু সেটা নয়, তুমি মন্দিরার যে একটা এক্সট্রা ম্যারিটাল চলেছিল সেটা সবাই জানে, ওটাকে ওরাই এখানে মানে পাবলিক করেছে, ওটাকে ওরাই হাইলাইট করেছে, তারপরে সবাই জেনেছি। এবার ভেতরে কিছু কিছু জিনিস আলাদাভাবে এসেছে, কারণ ওকে যারা বুক পিট দিয়ে আগলেছে তার মধ্যে তুমিও ছিলে, তুমি ছিলে না একেবারে সেটা তো নয়। যাই হোক, ওগুলো বাদ দাও। তো সেই জায়গায় ধরে তুমি তাকে নিয়েও এমন কিছু কথা বলেছিলে সেটা কিন্তু মন্দিরাও অন ক্যামেরা দেখায়নি। ভুল বললাম দিদি ভাই, তাই তো কেস হয়েছে। আর আমার মনে হয় আমার ভিডিওসে আমি এমন কিছু করিনি যার কারণে যাদের নিয়ে আমি ভিডিও করি তারা পারছে না আমাকে বোধহয় সাহায্য করতে। ভুল বললাম, একটুখানি বিচার করে দেখো। বন্ধুরা, এটুকুই ছিল ওভারঅল আমার রুম্পাদিকে নিয়ে করা ভিডিওস। যেখানে খারাপ লেগেছে সেটা তো বলবোই, ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে। ঠিক বললাম না ভুল বললাম জানি না। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখা।